বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত হচ্ছে এবং এই কর্মসূচিগুলো রাজ্যের একাধিক জায়গায় সংগঠিত করা হচ্ছে। রাজ্য নেতৃত্ব সবকটি আয়োজনে অংশগ্রহণ করছেন। ডিওয়াইএফ রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা বেশ কয়েকটি আয়োজনে অংশ নিয়েছেন। আমরা পরপর দুটো দৃশ্য আপনাদের দেখাচ্ছি। উদয়পুর মহকুমার তুলামুড়া সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত হয়েছে ডিওয়াইএফ এর যৌথ উদ্যোগে। তার পাশাপাশি মেলাঘরেও কর্মসূচি সংগঠিত হয়, সেখানে রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে তিনটি দাবিকে সামনে রেখে এই কর্মসূচি, সেই কর্মসূচির নিরিখে ডিওয়াইএফ নেতৃত্ব বলেছেন যে তারা কর্মসংস্থানের দাবিতে রাজ্যে আইন শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে এই কর্মসূচি সংগঠিত করা হয়। বেশ কয়েক মাস ধরে কর্মসূচি চলছে এবং উদয়পুরে এই কর্মসূচিতে, উদয়পুর মহকুমার তুলামুড়াতে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব। রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এই আয়োজনে অংশ নিয়েছেন। তার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব, তার সঙ্গে সিপিআইএম নেতৃত্ব এই আয়োজনে অংশগ্রহণ করেন। আমরা সেই আয়োজনে পলাশ ভৌমিক এবং শুভ চক্রবর্তী কি বলছেন বক্তব্যে আমরা একবার শুনব। নেশার বিরুদ্ধে আইন শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গোটা রাজ্যে কর্মসূচির অঙ্গ হিসাবে তুলামুড়াতেও মিছিল এবং সভা যুব আন্দোলনের বন্ধুরা সংগঠিত করছেন এবং তাদেরকে অন্যান্য যারা আছেন গণতান্ত্রিক অংশের জনগণ তারাও সাহায্য করছেন। আমরা যারা ডিওয়াইএফ এবং পিওয়াইএফ করছি, আমরা করি আমরা যে 3 দফা দাবি আমরা ঠিক করেছি, এই 3 দফা দাবি যারা বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফ এবং পিওয়াইএফ করেন শুধুমাত্র তাদের দাবি, এরকম কোনো বিষয় না। আজকে গোটা রাজ্যের 40-42 লক্ষ জনগণের সমস্যাগুলি হচ্ছে আমাদের এই 3 দফা দাবি। প্রতিদিন রাজ্যের মানুষ, রাজ্যের সাধারণ নাগরিকরা সমস্যায় ভুগছেন। রাজ্যের লক্ষ লক্ষ যুবক কাজের জন্য হন্যে ঘুরছেন। রাজ্যের নারী থেকে, ছাত্রী থেকে, যুবতী থেকে সমস্ত অংশের মায়েরা, বোনেরা, এমনকি সাধারণ নাগরিক, তারা প্রতিদিন যে সমস্যায় জর্জরিত তা হচ্ছে গিয়ে আমাদের রাজ্যের যে আইনের শাসন ছিল, সে আইনের শাসন বলতে রাজ্যে আর এখন কিছু নেই। আইনের শাসন তলানিতে ঠেকেছে। প্রতিদিন সে জায়গার মধ্যে ছাত্রী, যুবতী, নারী ধর্ষণের শিকার হচ্ছেন, গণধর্ষণের শিকার হচ্ছেন। গোটা রাজ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে প্রতিদিন খবরের কাগজ খুললে দেখা যাচ্ছে বেওয়ারিশ লাশ উদ্ধার হচ্ছে। কি কারণে খুন হয়েছেন তার ইয়টটা খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন সে জায়গার মধ্যে কোন রকম এরকম বেওয়ারিশ লাশ যেগুলি পাওয়া যাচ্ছে, কি কারণে খুন হয়েছেন তা নিশ্চিত করতে পারছেন না। প্রতিদিন যখন রাজ্যের এই অবস্থা, প্রতিদিন যখন রাজ্যের নানা প্রান্তে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, তখন ওই রাজ্যে যারা সরকার পরিচালনা করছেন, গত 7 বছর ধরে যারা সরকার পরিচালনা করছেন, যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্যকে একেবারে হীরায় মুড়ে দেবেন, হীরায় মুড়ে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের দেশের সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি আমাদের রাজ্যের ছোট থেকে মাঝারি সমস্ত অংশের নেতারা হলফ করে বলেছিলেন রাজ্যকে হীরা শাসনে মুড়ে দেবেন, এই রাজ্যটাকে একেবারে এরকম ভাবে তৈরি করবেন গোটা আমাদের দেশের যে রাজ্যগুলি আছে তার থেকে অন্যরকম রাজ্য তৈরি হবে, এরকম শব্দ যখন আমাদেরকে দেখানো হয়েছিল। আর আজকে যখন 7 বছর পরে বাস্তব অবস্থা আমরা পরিলক্ষিত করছি, প্রতিদিন মানুষ এই সমস্ত সমস্যাগুলো নিয়ে তীব্র যন্ত্রণায় ভুগছেন। মানুষ কথা বলার সুযোগ পাচ্ছেন না। কথা বলতে গেলে পরে, প্রতিবাদ করলে পরে, প্রতিরোধ করলে পরে তাদের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বাজারে উঠতে পারছেন না, বাজারে উঠতে পরে সে জায়গার মধ্যে তাড়া করা হচ্ছে। এরকম একটা অগণতান্ত্রিক পরিবেশ আমাদের রাজ্যের মধ্যে জিয়ে রাখার জন্য এই বিজেপি নেতৃত্বের সরকার প্রতিদিন ভূমিকা গ্রহণ করছে। আমরা প্রত্যক্ষ করছি, আপনারা শুনছিলেন যে আমাদের রাজ্যটা, গোটা রাজ্য নেশার সাম্রাজ্য এরকম ভাবে তৈরি হয়েছে। নেশার বাণিজ্য এরকম ভাবে তৈরি করেছেন বিজেপির নেতারা।
যারা সরাসরি ভাবে এই নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত, সবাই জানেন, পুলিশ প্রশাসন জানেন, সাধারণ প্রশাসন জানেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোন রকম ভূমিকা গ্রহণ করতে পারছেন না। আবার তারাই স্লোগান দিচ্ছেন, বড় বড় মাইকে দাঁড়িয়ে, সরকারি কর্মসূচি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন নেশা মুক্ত রাজ্য তারা করবেন। আদতে নেশা মুক্তের নামে নেশা যুক্ত রাজ্য আমাদের এরকম ভাবে তৈরি হয়েছে। আজকে গোটা দেশের মধ্যে নেশার ত্রিপুরা একেবারে সামনের সারিতে পৌঁছে গেছে। নেশার ইন্ডেক্স যখন তৈরি হয় গোটা দেশের, তখন ত্রিপুরার নাম একেবারে প্রথম এবং দ্বিতীয় স্থানে চলে আসছে। এরকম রাজ্য আমাদের আজকে তৈরি হয়েছে। আমরা কি প্রত্যক্ষ করছি? আমরা যারা যুবক কাজের জন্য প্রতিদিন সেখানের মধ্যে হন্যায় ঘুরতে হচ্ছে, এই রাজ্যের যুবকদের চাকরি দেওয়ার জন্য এই বিজেপি নেতৃত্বের সরকার 18 সালে ক্ষমতা আসার আগে, এমনকি 23 সালে ক্ষমতা আসার আগে জনগণের সামনে, যুবকদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কখনো বলেছেন 7 লক্ষ যারা বেকার যুবক আছেন প্রতি ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করবেন। বলেছিলেন প্রতি বছর 50,000, প্রথম বছরেই 50,000 যুবকের চাকরি দেবেন। লোভনীয় প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদের রাজ্যের যুব অংশকে তারা বিভ্রান্ত করেছিলেন, রাজ্যের জনগণকে তারা বিভ্রান্ত করেছিলেন। বাস্তব অবস্থা কি? আজকে যখন পরিসংখ্যানের তালিকা, রাজ্যের যুবকদের কতজন যুবকের বেকারের চাকরি হয়েছে, সরকারের কাছে বিধানসভায় যখন ওই বামপন্থী বিধায়করা জানার জন্য প্রশ্ন রাখছেন, উত্তর দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অন্য মন্ত্রীরা আমতা আমতা করছেন, উত্তর সঠিকভাবে দিতে পারছেন না। বলছেন, কখনো বলছেন 9,000, কখনো আবার আউটসোর্সিং মিলিয়ে বলছেন 16,000। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম বছরে 50,000 যুবক। দুটি বিশেষ দিনের জন্য এই এলাকার যারা সুধী নাগরিকবৃন্দ আছেন, আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমার আগে দুজন বক্তা এই পথসভায় আপনাদের সামনে এই সভার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা উপস্থিত করেছেন। ফলে আমি খুব বেশি সময় নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখবো না, খুব ছোট করেই আমি আমার আলোচনা রীতি জানার চেষ্টা করব। আপনারা জানেন যে অনেক আশা নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ 2018 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারের পরিবর্তন করেছিল। মানুষ মনে করেছিলেন যে টানা 25 বছরের বামফ্রন্ট সরকার চলছে, এই সরকারের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি। বামফ্রন্টের নেতাদের মুখ থেকে আমরা, ডিওয়াইএফআই এর নেতাদের মুখ থেকে আমরা অনেক শাক ভাতের গল্প আমরা শুনেছি। এবার টানা 25 বছরের বামফ্রন্ট সরকারের যদি পরিবর্তন করা যায়, আমাদের রাজ্যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, তাহলে এবার আমরা আর শাক ভাতের গল্প শুনতে হবে না। এবার আমরা সবাই মিলে বিরিয়ানি মাংসের গল্প শুনবো। সুতরাং এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন করা দরকার। 2018 সালের বিধানসভা নির্বাচনে অনেক আশা নিয়ে রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারের পরিবর্তন করলো। যারা আমাদের আলোচনা শুনছেন আজকের এই পথসভার মধ্যে দাঁড়িয়ে, আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন করে এই এলাকার মানুষ আপনারা ভালো আছেন তো, শান্তিতে আছেন তো, আপনাদের জীবনে আর কোনো সমস্যা নেই? বুকে হাত দিয়ে আপনারা বলুন তো, নিজের বিবেকের কাছে এই প্রশ্ন আপনারা রাখুন যে 25 বছরের বামফ্রন্ট সরকারের পরিবর্তন করার পর আমাদের ত্রিপুরা রাজ্যে 2018 থেকে আজকে 2024 সাল, গত প্রায় 7 বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কি চলছে। যে 3টি ইস্যুকে সামনে রেখে আমরা ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ রাজ্যব্যাপী আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই দাবিগুলি শুধুমাত্র যারা ডিওয়াইএফআই করেন, যারা ডিওয়াইএফ করেন, যারা লাল ঝান্ডার পার্টি করেন, তাদের স্বার্থ রক্ষা করবার জন্য আমরা এই দাবিতে লড়াই করছি না।
আমার আগের বক্তাদের মুখ থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন, এ রাজ্যে যারা বিজেপি করেন, যুব মোর্চার সমর্থক, যারা কংগ্রেস দলের কর্মী, এমনকি যারা যুব মোর্চার হয়ে ওভারটাইম পরিশ্রম করেন, কখন সিপিআইএম এর নেতাদের মাথায় বাড়ি দিতে হবে, সিপিআইএম এর পার্টি অফিসে হামলা করতে হবে, কিভাবে সিপিআইএম এর মিছিলকে আটকে দিতে হবে, তার জন্য যারা ওভারটাইম পরিশ্রম করছেন যুব কংগ্রেসের কর্মী নেতারা, আমরা আপনাদের ঘরের ছেলে মেয়েদের কর্মসংস্থানের দাবিতেও লড়াই করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা লড়াই। আপনারা শুনলেন সেই আয়োজনে নেতৃত্বের বক্তব্য। তার পাশাপাশি মেলাগড়েও কর্মসূচি সংগঠিত হয়, রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কর্মসূচি ছিল। সেই কর্মসূচি থেকে কি বক্তব্য রাখছেন যুব নেতারা আমরা শুনবো। যেখানে মাত্র বিজেপি সরকারের 6 বছরে 13,000 চাকরি দিয়েছেন, আবার তার দপ্তরে অন্য মন্ত্রী বলছেন 21,000 চাকরি দিয়েছেন, আবার তার দপ্তরের আরেক মন্ত্রী বলছেন 14,000 চাকরি দিয়েছেন। আমরা যারা বামপন্থী আন্দোলন করি, আমরা মনে করি যুবদের উদ্যোগে নির্দিষ্ট 3টা দাবি নিয়ে মেলাগড়ের মতন একটা গুরুত্বপূর্ণ বাজার পরিক্রমা করে আমরা এই সভায় মিলিত হয়েছি। আমাদের যে 3টা দাবি নিয়ে আমরা আলোচনা করছি, সেই 3টা দাবি গোটা রাজ্যের এই 3টা দাবিতে আন্দোলন চলছে এবং এই 3টা দাবি কোনোটাই আমাদের বামপন্থীদের বা কিংবা ডিওয়াইএফআই বা টিওএফ এর দাবি আর আমাদের জন্য দাবি না। আমাদের যে 40 লক্ষ মানুষের কথা মাথায় রেখে গোটা রাজ্যের আরো উন্নয়নের জন্য, মানুষের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য, আমাদের রাজ্যের যৌবনের একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে এই 3টা দাবি নিয়ে গোটা রাজ্যে ডিএফ এবং টিএফ আমরা এই আন্দোলন কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে আমরা কাজ চাই, কর্মসংস্থানের গ্যারান্টি চাই। এই কাজ শুধুমাত্র আমাদের রাজ্যে যারা বেকার আছেন তাদের হাতে শুধু চাকরি দেওয়া না, বেকারদের যেমন সরকারি সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, তার সঙ্গে হচ্ছে আমাদের রাজ্যের 10,323 যে কর্মচ্যুত শিক্ষক, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। গ্রামের শহরের প্রান্তিক গরিব ক্ষেতমজুর মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের জন্য টুয়েব এবং রেগার মতন প্রকল্প জারি আছে আমাদের রাজ্যে এবং দেশে, সেখানে শ্রম দিবস মজুরি বৃদ্ধি করতে হবে। বেকারদের জন্য নানা প্রকল্প চালু করতে হবে। এই দাবিগুলো আমরা করছি এবং এই দাবির কোথায় আমরা করি না যে এই রাজ্যের বেকারদের কাজের গ্যারান্টি করতে হবে। 50,000 শূন্য পদ পড়ে আছেন গোটা রাজ্যে। আমরা যখন এই কথাগুলো বলে তখন আমাদের রাজ্যের অনেকে আছেন, তাদের ডাক্তার দেওয়া হয়, তারা মানুষের সমস্যা নিয়ে কথা বলতেও জানে না, কথা শুনতেও চায় না। এ রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে ডাক্তারি পাস করে, এমবিবিএস পাস করে বেকার হয়ে বসে আছেন। হাজার হাজার ছেলে মেয়ে জিএনএম এএনএম করে, নার্সিং পাস করে, বিএসসি নার্সিং করে বসে আছেন। আমাদের হসপিটালগুলোতে কি মেলাগড়ের হসপিটাল, কি আগরতলার জিবি হসপিটাল, আপনি যে হসপিটালে যান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবি হসপিটাল, এ দেখবেন ডাক্তারও নেই, নার্সও নেই। কেন নেই? কারণ 18-র পর থেকে বামফ্রন্ট সরকার যাওয়ার পর থেকে আমাদের রাজ্যের সরকারিভাবে না। আপনারা শুনলেন উপস্থিত নেতৃত্ব সেখানে বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে যে 3 দফা দাবিকে সামনে রেখে কর্মসূচি, সেই কর্মসূচির ব্যাখ্যাও তারা দিয়েছেন। আপনারা দেখতে থাকুন PB24।